আসসালামু আলাইকুম। এই ইংলিশ ক্লাসটিতে আমি আপনাদের সামনে আলোচনা করব কারেকশান, অর্থাৎ এই কারেকশানের উপর। আজ এটি আমার 5 নাম্বার ক্লাস এবং আপনাদের সুবিধার্থে কারেকশনের উপর আমি ধারাবাহিকভাবে কয়টি ক্লাস তৈরি করেছি এবং আমার এই ক্লাসগুলো আপনাদেরকে সহযোগিতা করবে কারেকশন ভালোভাবে শিখতে। এবং আমার এই ক্লাসগুলো দেখার পরে আমি আশা রাখি যে কারেকশন নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। এবং এই কারেকশন খুবই গুরুত্বপূর্ণ বিসিএস, NTRCA, অ্যাডমিশন, সরকারি চাকরি, প্রাইমারি স্কুল শিক্ষক নিয়োগ, এমনকি ক্যাডেট স্কুল এবং কলেজের ভর্তি পরীক্ষাগুলোতেও, এবং যারা ডিগ্রি শ্রেণীতে পড়ে থাকেন তাদের জন্য এই কারেকশন খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন দেখি এই ক্লাসটি কারেকশন 5 নাম্বার ক্লাস, অর্থাৎ আজ কারেকশনের উপর 5ম ক্লাস। তো এই 5ম ক্লাসে আজ আমরা প্রথম যে নিয়মটি দেখব সেটি হচ্ছে যে ইনকারেক্ট, যেমন হি রিফিউজড দ্য ট্রুথ, সে সত্যকে অস্বীকার করেছিল। তো এই বাক্যটা ইনকারেক্ট। তাহলে এর কারেক্ট কি? এর কারেক্ট হবে হি ডিনাইড দ্য ট্রুথ, সে সত্যকে অস্বীকার করেছিল। অর্থাৎ এই রিফিউজড অর্থ অস্বীকার করা আর এই ডিনাইড অর্থ অস্বীকার করা। তাহলে আমাদের মনে রাখতে হবে যে সত্যকে অস্বীকার করার ক্ষেত্রে ডিনাই হয়। কি হয়? ডিনাই হয়। সত্যকে অস্বীকার করার ক্ষেত্রে ডিনাই হয়। তাহলে হি ডিনাইড দ্য ট্রুথ, সে সত্যকে অস্বীকার করেছিল। তাই এই রিফিউজড এটা পাস্ট টেন্স বিদায় এখানে ডিনাইটও পাস্ট টেন্স লেখা হয়েছে। তাই আর এই ডিনাই এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, অর্থাৎ টেন্স অনুসারে এই ডিনাই আবার ডিনাইট হয় বা উইল ডিনাইট হবে, অর্থাৎ টেন্স অনুসারে পরিবর্তন হবে। তাহলে আমরা কি শিখলাম? যে সত্যকে অস্বীকার করার ক্ষেত্রে ডিনাই হয়ে থাকে। আমরা যদি আরেকটি রুল দেখি, যেমন ইনকারেক্ট, এই রানা এই ডিনাইড দ্য প্রপোজাল, রানা ডিনাইড দ্য প্রপোজাল। তো রানা অস্বীকার করলো প্রস্তাবটিকে। এই বাক্যটি ইনকারেক্ট। এর কারেক্ট কি? এর কারেক্ট হচ্ছে যে রানা রিফিউজড দ্য প্রপোজাল, রানা রিফিউজড দ্য প্রপোজাল, এটি হচ্ছে কারেক্ট। তাহলে আমাদের মনে রাখতে হবে যে প্রস্তাব অথবা সাধারণ কিছু অস্বীকার করা বোঝাতে রিফিউজড হয়, তাই বাক্যটি কারেক্ট। অর্থাৎ সে প্রস্তাবকে অস্বীকার করলো, রানা প্রস্তাবকে অস্বীকার করলো, তাই বাক্যটি কারেক্ট। আমাদের মনে রাখতে হবে যে প্রস্তাব অথবা সাধারণ কিছু অস্বীকার করার ক্ষেত্রে সবসময় রিফিউজ হয়, আর সত্য অস্বীকার করার ক্ষেত্রে ডিনাই হয়। তো আমরা যদি আরও অন্যান্য নিয়মগুলি দেখি তাহলে সেখানে দেখতে পাবো যে এই ইনকারেক্ট, এই যেমন করিম উইল অ্যাটেন্ড অন BCS এক্সাম, করিম BCS এক্সামে অংশগ্রহণ করবে। তো এই বাক্যটি ইনকারেক্ট। তাহলে কারেক্ট কি হবে? কারেক্ট হবে যে করিম উইল
অ্যাপিয়ার অ্যাট অন বিসিএস এক্সাম, বিসিএস এই এক্সাম। করিম কি বিসিএস এক্সামে অংশগ্রহণ করবে। আমাদের মনে রাখতে হবে যে পরীক্ষায় অংশগ্রহণ করার ক্ষেত্রে অ্যাপিয়ার অ্যাট হয়ে থাকে। পরীক্ষায় অংশগ্রহণ করার ক্ষেত্রে কি হয়ে থাকে? এই অ্যাপিয়ার অ্যাট হয়ে থাকে, অর্থাৎ এই অ্যাটেন্ড অন হয় না। কি হবে না? এই অন হবে না, অ্যাটেন্ড অন হবে না। পরীক্ষায় অংশগ্রহণ করার ক্ষেত্রে সবসময় কি অ্যাপিয়ার অ্যাট হয়ে থাকে। তাই সঠিক হবে করিম উইল অ্যাপিয়ার অ্যাট বিসিএস এক্সাম। তো আমরা যদি আরও বাদবাকি নিয়মগুলি দেখি, সেখানে দেখতে পাবো যে এই ইনকারেক্ট, যেমন রাশেদ told the valuable speech in front of the meeting. রাশেদ told the valuable speech in front of the meeting, এই বাক্যটি ইনকারেক্ট। কারণ তাহলে এর কারেক্ট কি হবে? এর কারেক্ট হবে যে রাশেদ ডেলিভার্ড ভ্যালুয়েবল স্পিচ in front of the meeting. রাশেদ ডেলিভার্ড মূল্যবান বক্তৃতা দিয়েছিল মিটিংয়ের সামনে। তো এই ডেলিভার্ড অর্থাৎ বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে কি হয়? এই ডেলিভার হয়। বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে ডেলিভার হয়ে থাকে। তাই রাশেদ ডেলিভার্ড ভ্যালুয়েবল স্পিচ ইন ফ্রন্ট অফ দ্য মিটিং, রাসেল কি মিটিংয়ের সামনে গুরুত্বপূর্ণ বক্তৃতা দিয়েছিল। অর্থাৎ বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে টেল বা টোল্ড হয় না, তাই বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে ডেলিভার হয়। তাই বাক্যটি কারেক্ট। রাশেদ ডেলিভার্ড ভ্যালুয়েবল স্পিচ ইন ফ্রন্ট অফ দ্য মিটিং। তো আমরা কি শিখলাম? যে বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে ডেলিভার হয়ে থাকে। বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে কখনোই টেল অথবা টোল্ড হয় না। তো আমরা যদি আরও নিয়ম দেখি, তাহলে দেখতে পারবো যে ইনকারেক্ট, যেমন টিটু মেক্স এ গ্রেট সিন, টিটু একটি মহাপাপ করে। এই বাক্যটি ইনকারেক্ট। তাহলে এর কারেক্ট কি হবে? কারেক্ট হবে যে টিটু কমিটস এ গ্রেট সিন, টিটু মহাপাপ করে। অর্থাৎ পাপ করার ক্ষেত্রে কমিট হয়। কি হয়? পাপ করার ক্ষেত্রে সবসময় কমিট হয়ে থাকে। এবং আমরা যদি আরও উদাহরণ দেখি, যেমন ইনকারেক্ট, যেমন লুক ফর দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, ডিকশনারি। তাহলে লুক ফর দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, অর্থাৎ ডিকশনারিতে শব্দ খুঁজো। এই বাক্যটি ইনকারেক্ট। তাহলে কারেক্ট কি হবে? কারেক্ট হবে লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য
লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, এটি কারেক্ট। আমাদের মনে রাখতে হবে যে ডিকশনারিতে শব্দ খোঁজার ক্ষেত্রে লুক আপ হয়। তাহলে লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারিতে শব্দ খোঁজো, তাহলে আমাদের মনে রাখতে হবে যে ডিকশনারিতে শব্দ খোঁজার ক্ষেত্রে লুক আপ হয়ে থাকে। এবং আমরা যদি আরও অন্যান্য রুলগুলি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এই বাক্যটি ইনকারেক্ট। যেমন লুক অন দ্য এক্সাম স্ক্রিপ্ট, লুক অন দ্য এক্সাম স্ক্রিপ্ট অর্থাৎ পরীক্ষার খাতা দেখো। তো এই বাক্যটি ইনকারেক্ট, আমাদের মনে রাখতে হবে কারেক্ট কি? কারেক্ট হবে লুক ওভার দ্য এই এক্সাম স্ক্রিপ্ট অর্থাৎ পরীক্ষার খাতা দেখার ক্ষেত্রে লুক ওভার হয়। তো এক্সাম স্ক্রিপ্ট বলতে পরীক্ষার খাতাকে বোঝানো হয়েছে, তাই পরীক্ষার খাতা দেখার ক্ষেত্রে লুক ওভার হয় তাই বাক্যটি কারেক্ট। আমাদের মনে রাখতে হবে, আমরা যদি আরও অন্যান্য নিয়মগুলি দেখি সেখানে দেখতে পাবো যে প্লিজ লুক ফর মাই অল সার্টিফিকেটস, প্লিজ লুক ফর মাই অল সার্টিফিকেটস। এই বাক্যটি ইনকারেক্ট। এর কারেক্ট হবে কি? কারেক্ট হবে যে প্লিজ লুক at my all certificates, প্লিজ লুক অ্যাট মাই অল সার্টিফিকেটস। তো দয়া করে আমার সকল সার্টিফিকেটগুলি দেখো। তো এই সার্টিফিকেট দেখার ক্ষেত্রে লুক অ্যাট হয়, সার্টিফিকেট দেখার ক্ষেত্রে লুক অ্যাট হয়। পরীক্ষার খাতা দেখার ক্ষেত্রে লুক ওভার হয়। পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে অ্যাপিয়ার অ্যাট হয়। এবং ডিকশনারিতে শব্দ খোঁজার ক্ষেত্রে লুক আপ হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমি আপনাদের সামনে তুলে ধরলাম কারেকশনের উপর এই ক্লাসটি। আমার এই ক্লাসটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।